শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে তো অনেক কিছু করলাম, এখন বাজে হচ্ছে 11টা। তো ছেলেকে পাঠিয়ে দিব হচ্ছে স্কুল। তো এখন চলে আসলাম মানে একে রেডি করাই দিতে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। সকালবেলা 4টা দিয়ে বাসি বাসন মেজে তারপরে হচ্ছে চান করলাম। ওইদিকে আবার চান করে তো ঠাকুরটাও সকাল সকাল ছেড়ে নিয়েছি। তো ঠাকুর পুজো কমপ্লিট করে তারপরে একে পড়িয়ে নিলাম। তো পড়িয়ে খাওয়া দাওয়া খাওয়ার ছিল, মা বানিয়েছিল, তো ওটাই খাওয়ালাম। তো খেয়ে দিয়ে চাবি চাইবো না, ছেলেকে রেডি করিয়ে দিয়ে আগে আসলাম হচ্ছে ওর টিফিন বানাতে। তো আজকে কি দিব ভাবতে ভাবতে ও বললো যে মা তাহলে ডিম অমলেট করে দাও, নিয়ে ওর ডিমটাই নিয়ে যাব। তো ওটাই আজকে দিলাম শর্টকাট টিফিন বানিয়ে। তো যেহেতু বাড়িতে আজকে আসছে মিস্ত্রি আর সময়ও নেই আবার অন্য টিফিন বানানোর জন্য, তো ওই ডিমটাই ছিল, ডিমটা তাড়াতাড়ির মধ্যে করে দিলাম। দুটো ডিম দিয়ে ডিমে পেঁয়াজ টেস কিচ্ছু দিইনি, শুধু একটু লবণ দিয়ে অমলেট করে দিচ্ছি, ওটাই খাবে স্কুলে। তো বন্ধুরা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, বাবা নিয়ে গেল হচ্ছে স্কুলে। তো স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে একটু আসলাম, দেখি রোদ পড়েছে খুব। আর ছাগল, এই যে ছাগলগুলো এখন বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যেয়ে রেখে দিয়ে ছায়ার মধ্যে রেখে দিব, রেখে দিয়ে রান্নাটা বসিয়ে দিব। আর আজকে হচ্ছে বাড়িতে মিস্ত্রি। তো যে দেখলে যে সেদিন আমাদের বাড়িতে জানলা ফ্রেম লাগানো, মানে ফ্রেম বানানো হয়েছে, তো আজকে লাগানোর জন্য রাজমিস্ত্রি আসছে, একজন এসে, আর সাথে ভাই আছে। তো ওই জন্য আর কি রান্নাটা বসিয়ে দিব। তো এই যে ছাগল প্রচুর আজকে রোদ করেছে, আজকে রোদটা যে ছাগলটা কীরকম লাগাচ্ছে। তো এই ছোট বাচ্চা থাকতে পারবে না হচ্ছে রোদের মধ্যে, মানে রোদে থাকলে আবার পরবর্তীতে ছাগলেরও অসুখ করবে। তো ওই জন্য এখন নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে গিয়ে রেখে দিব ছায়ার মধ্যে, তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। নাহলে আবার রান্না বসিয়ে দিয়ে এদিকে আসতে, মানে আসা, যেহেতু এটা হচ্ছে মানে বাইরের দিক, তো ওই জন্য আসতে পারবো না। তো চলো এখন ছাগল তো এখানে এসে এখানে বাঁধলাম, আর ছোট ছাগলটা বাঁধার সাথে সাথে এই যে বাচ্চাগুলো এখানে আসলো। এই যে একটা জানালা লাগানো হয়ে গেল, তো ওইদিকে আর একটা লাগাচ্ছে। তো এটা একটু ভিডিও করে নিচ্ছি। এই যে আজকে জানালাটা লাগানোর পর অনেক সুন্দর লাগতেছে দেখতে। জানালা তো এখনো লাগানো হয়নি, জাস্ট খালি ফ্রেমটা। তো এই যে এগুলো ফাঁকার মধ্যে মশলা মানে সিমেন্ট বালু লাগিয়ে দিবে, তাহলে ভরিয়ে নিবে, তাহলে ভালো লাগবে। তো আপাতত এরকম করে করা আছে, ওগুলো ওকে করুক, তারপরে হচ্ছে সব কিছু করে নেবে। আর এই যে জানালার পাশ দিয়ে কি সুন্দর যে দেখা যাবে, ভালো লাগবে। তো এদিকে এসে আরও একটা জানালা লাগানো হচ্ছে, জানালার ফ্রেম লাগানো হচ্ছে। তো মিস্ত্রিটা আর ভাই মিলে দুজনে মাপঝোক করে লাগিয়ে দিবে। আর তাই একটু উঠিয়ে নিলাম, পরে আবার আমাকে রান্না বসিয়ে দিয়ে আসতে হবে, ওই জন্য আগেই উঠিয়ে নিচ্ছি। এখন আমি যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসেও গেলাম। তো বন্ধুরা বসে পড়লাম সবজি কাটতে। তো ছাগল শুধু একটা আনলাম, বড় ছাগল দুটো হচ্ছে ওইদিকে আছে। তো ছাগলটা এনে বেঁধে এখন আসলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্নার দিকে চাপিয়ে দিয়েছি, ভাত এদিকে উনুনে হচ্ছে, আর এখানে সবজি কাটছি। তো আজকে করব হচ্ছে ফুলকপি ভাজা। আর এই ফুলকপি যে 3টা আছে এখানে, তো এই ফুলকপিগুলো হচ্ছে পাশের বাড়ি একটা পিসির বাড়িতে হয়েছে। তো সকাল থেকে অনেকক্ষণ ডাকলো আমাকে, তো যাইনি। তারপরে আমার ছেলেকে আবার ডেকে যে কপিগুলো দিয়ে দিল, নষ্ট হবে। তো ওই জন্য বলতেছে এগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে খাও। তো দিয়ে দিল। আমাদেরও আবার মিস্ত্রি আসছে, তো না হলে তো বাজার থেকে নিয়ে আসতে লাগতো। তো তা দিল, তা সকালবেলা আর বাবা বাজার করে আনলো শুধু ওই যে শুকনা খরচ, মুদি কেনা খরচ নিয়ে আসলো, আর কাঁচা সবজি নিয়ে আসেনি আজকে। আজকের দিনটা ওকে ভালোই হবে, পিসিরা দিয়ে দিল, নষ্টই হবে ওদের বাড়িতে আবার। তো নিয়ে এসে যে এখন এগুলো হচ্ছে করব ভাজা, আর ফুলকপিটা ভাজা করব, আর বাঁধাকপি আছে, বাঁধাকপি, তো বাঁধাকপিটা ঘন্ট করব। তো এখানে বেশি করে ভাজা করব, ফুলকপি ভাজা আর বাঁধাকপি ঘন্ট মাকে দিয়ে আসবো। আর মায়ের ওখান থেকে ভাই মাছ আনছে, মানে ভাই এখানে মাছ আনতে বলছি, তা ভাই বলে এখানে আবার রান্না করবি। তো মাকে দিয়ে আসলো মাছটা, মা মাছের ঝোলটা করবে, আর আমি এখানে বাঁধাকপি ঘন্ট আর যে কবি ভাজা করব। আর মাকে দিয়ে আসবো হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর কবির ভাজা, আর মায়ের ওখান থেকে আমি নিয়ে আসবো হচ্ছে মাছের ঝোল, মানে অদল বদল করবো আর কি। দেখতেই পাবে সব কিছু ভিডিওর মাধ্যমে।
তো রান্না আমার কমপ্লিট। এই যে ভাজা আর এই যে ঘন্ট। তো এগুলো দিয়ে আসবো হচ্ছে একটু করে মায়ের বাড়িতে। তো মায়ের ওখানে দিয়ে আসবো আর মায়ের ওখান থেকে মাছের ঝোল নিয়ে আসবো। তো ওই যে তার জন্য রেডি করছি। রেডি-টেডি করে ঢেকে নিয়ে যাবো হচ্ছে ওর মায়ের ওখানে। তো তার আগে ওড়নাটা মাথায় নিয়ে নিলাম। একটু রোদ করেছে আর ধুলোও হয়েছে আমাদের এদিকে। তো ওড়নাটা মাথার মধ্যে নিয়ে এই যে রেডি করে নিলাম। এখন যাবো হচ্ছে বাবার বাড়ি। তো বাবার বাড়ি থেকে এসে তারপরে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিব। আর ভাইও এখানে আছে, ভাইও খাবে। তো এখানে একবারে সবার জন্য সবজি নিয়ে আসবো মায়ের ওখান থেকে। তো নিয়েও আসলাম আর এসে খাওয়া-দাওয়াও কমপ্লিট। আর এই যে দেখো আমাদের ঘরের অবস্থা, বাড়ির কাজ করলে যা হয় আরকি, ঘরের অবস্থা এলোমেলো হয়ে আছে। আগে যদি একসঙ্গে করতো এগুলো তাহলে এত আর মানে আমাদের পরিশ্রম হতো না। তো যেহেতু আগে করেনি পয়সার অভাবে, তো একটু, একটু করে করিয়ে নিব। তো ওর জন্য একটু পরিশ্রম হচ্ছে আরকি। তো সব জানালা দরজা কমপ্লিট হয়ে গেল। আপাতত এ এতটুকুই স্থগিত রাখা হবে। তারপরে যখন আবার পয়সা হবে তখন আবার করিয়ে নিব। তো আগে যেমন ছিল জাস্ট শুধু ফ্রেমটাই লাগানো হলো। তো একেবারে চলে আসলাম তার পরের দিন। পরের দিন হচ্ছে আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে বাবার বাড়ির থেকেই ব্লগটা শুরু করছি। তো কালকে ছেলে এখানেই ছিল। তো ওকে নিতে সকাল, সকাল চলে আসলাম বাবার বাড়ি। তো কালকে একটু কাজের চাপ ছিল আর বাড়িতেও মানে ঘরের সবকিছু এলোমেলো হয়ে ছিল। তো ছেলে চলে এসেছিল হচ্ছে আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে আসছে যখন, তো এখানে আসলে কিন্তু ওই বইয়ের ব্যাগটা শুধু দেখতে পাচ্ছ, ও শুধু ওটা নিয়ে এসছে শোভার জন্য। এখানে এসে পড়াশোনা করেনি। তো তাই মা বলল যে আজকে সকাল, সকাল এসে নিয়ে যা। নিয়ে গিয়ে স্কুলের পড়ায় মেকআপ করিয়ে দে। তো ওই তার জন্য আমি সকাল, সকাল আসলাম নিয়ে যাইতে। তো ও যাইতেই চাচ্ছে না। আর ভাইকে দেখো, ও বলতেছে যা তুই চলে যা আমাদের বাড়ির থেকে। আর ও এই যে কীরকম লাগাচ্ছে, ও এখান থেকে যাইতেই চাচ্ছে না। ও দাদুর বাড়িতে থাকবে নাকি আজকে সারাদিন। তো ওই যে ইয়ার্কি করে, করে যে আমার ভাই ওকে বলতেছে তুই চলে যা আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি আর আসবি না। তো ইয়ার্কি করতেছে। আর এই যে দেখো ওর ইয়ার্কি, ও শোনে নাকি কোনো কথা। ওর মামার সঙ্গে কীরকম করতেছে। তো ও এরকম করতে, করতে ওর মামা হাঁপিয়ে যাবে আর ওকে দিয়ে পাঠাবেন, মানে ও আর যাবে না। তো ওর মামা যতই যা বলুক, ওর মামা ভাগনা দুজন মিলে খুব ইয়ার্কি ঠাট্টা করে। ওর মামাকে ওই যে যতটা ভয় পায় ততটা ইয়ার্কি ঠাট্টাও করে, ২ মামা ভাগ্নে মিলে। আর আমার ভাইও একটু মানে ওগুলো ভালো পায় আরকি, দুষ্টামি করা। ও যেমন ওর মানে ২ মামা ভাগ্নে একই রকম। এই দেখো রাস্তার দিকে নিয়ে আসলো আর আমার ছেলে দেখো এটা ধরছে যাতে ও যাইতে না পারে। তো তারপরে হচ্ছে দেখো ও কীরকম করতেছে দুজনেই। ও তারপরে যাবেই না। তো বাবাইকে রেখে ওখানে রেখে আসলাম বাবার বাড়িতে। তো মা বলছে যে থাক তাহলে, মা রান্না করবে, ও তাই খেয়ে দিয়ে ও স্কুলে যাবে। তো স্কুলে যখন যাবে তখন সময় যখন হবে তখন আসবে বাড়িতে। তো আমি ওখানে রেখে এসে আগে শাক উঠাচ্ছি। আর পাশের বাড়ির ওই যে একটা ঠাকুমা হয়, তো ওনারাও নাকি আমাদের শাক নিয়ে যাবে, তো উনিও উঠাচ্ছেন। তো আমিও উঠাচ্ছি, ও গল্প করছি আর উঠাচ্ছি শাক। তা এগুলো হচ্ছে বোতের শাক, লাফা শাক একসঙ্গে রান্না করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার শাক টাক হলে ভালোই হয়। তো পাশের বাড়ির এই যে আমরা শাক তো তুলতেছি, তো পাশের বাড়ির একটা কাকিমা আসলো, তো উঠিয়ে নিলাম। তারপরে আমাদের এই যে পাশের বাড়ির কাকিমাটা তো আসলো ফুল তুলতে। আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমার ফুল দেখে সবাই লোভ সামলাতেই পারছে না। তো আজকে সকাল থেকে ৬-৭ জন ফুল নিয়ে গেল। তো সবাইকেই দিয়ে দিলাম, যেহেতু কারো বাড়িতে বর্তমানে ফুলের গাছ নাই আর কি, আমাদের বাড়িতেই আছে। যেহেতু জল দেওয়া হয় তাই ভালোই আছে। তো নিয়ে গেল, ফুল তো পূজারের জন্য তাই না? তো সবাইকে দিয়ে দিলাম। ফুল টুল দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো বৃহস্পতিবারের দিন বুঝতেই পারো গ্রামের বউদের অনেক কিছু কাজ করতে হয়। আর যে এই হচ্ছে কাঁচা রান্নাঘরটা লেপে নিচ্ছি। তো লেপে টেপে তারপরে চান করব। আর মা গেছে হচ্ছে খেতে কাজ করতে। তো তাড়াতাড়ি করে লেপে টেপে যাব হচ্ছে স্নানে। তো আজকে বৃহস্পতিবার, আবার ঠাকুর ঘরেরও অনেক কাজ করতে লাগবে। তো তারপরে আবার বাজারও যেতে লাগবে আমার। আর শ্বশুরমশাই গেছে হচ্ছে বাজারে। বাবা যে কতক্ষণে আসবে, বাবা আসবে তারপরে আমাকে যেতে লাগবে। তো আমিও তাড়াহুড়ো করে সব কিছু কাজ কমপ্লিট করছি। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো অনেকক্ষণে ভিডিওটা সকালবেলায় চালু করেছি।
তো চালু করেছি অনেকক্ষণে, কিন্তু এখনও আসেনি ইন্ট্রো দিতে। তো গেছিলাম হচ্ছে ঠাকুর পুজো করে কমপ্লিট করে গেছিলাম হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে। তো ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আবার এক জায়গায় গেছিলাম, যে এক জায়গায় বলতে হচ্ছে ব্যাংকে গেছিলাম। ব্যাংকে একটু কাজ ছিল, তো ওই কাজটা সারার জন্য গেছিলাম ব্যাংকে। তো ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, আর রান্নাও তো করে যায়নি। তো ব্যাংকের কাজটা সেরে তারপরে এই যে বাড়ি আসলাম, এসে এই যে রান্না উঠিয়ে দিয়েছি। আর মা থাকলে রান্নাটা করতো, মা যেহেতু বাড়িতে নেই, খেতে গেছে কাজ করতে, তো ওই জন্য ওখান থেকে এসে আমাকেই রান্নাটা করতে হলো। সকালে রান্না করতাম, তা সকালে মা করেছিল হচ্ছে রুটি, তো সকালে আবার আমি রান্না করব, ফির আবার রাতেও রান্না করতে লাগবে তাহলে। তো ওই জন্য সকাল সকাল করিনি। আর সকালে আজকে ছিল বৃহস্পতিবার, তারপরে ঘর মোছা, কাপড় ধোয়া, তারপরে হচ্ছে বাসন মাজা, অনেক কিছু কাজ ছিল। তারপরে ঠাকুরেরও বাসনগুলো আজকে মাজতে লাগে, তো ওই জন্য তাড়াহুড়ো করে সব কিছু কাজ কমপ্লিট করলাম। ছেলেকে আবার স্কুলে নিয়ে যাইতে লাগবে। তো বাবা না, ভাই না হলে তো বাবা নিয়ে যায়, কিন্তু আজকে হচ্ছে বাবা গেছিলো বাজারে, আর ভাইয়েরও একটা কাজ ছিল, দরকারে ও কাজে আছে। তো বাবা বাজারে গেছে, তো 11:30টার দিকে বাবা বাড়ি আসলো। ভাবছিলাম যে বাবা বোধহয় এখন আসবে না, তো আমি রেডি হলাম। তো রেডি হয়েটে আমি চলে গেলাম বাবার জন্য। আর বাবা আসলো, তার বাবাকে না পাঠিয়ে আমিই গেছি। তো গেছি, তো ভালোই হয়েছে, ব্যাংকেরও কাজ হইলো। তারপরে আবার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে ফিক্স দেওয়ার বাকি ছিল, ওটাও দিয়ে দিলাম। অনেক কিছু কাজ করলাম, করে চলে আসলাম। এখন মাথাটা একটু ঝমঝম করতেছে, তো মাথা তো কীরকম করতেছে। তো রান্নাটা শুধু আজকে শাক ভাত রান্না করলাম, আলু সিদ্ধ দিয়েছি, আর শাক রান্না করলাম, আর পাঁপড় ভাজা করে নিলাম। তো ভাত এখনও হচ্ছে, গ্যাসের মধ্যে শাক আর উনুনের মধ্যে হচ্ছে ভাত, এরকম করে রান্না করলাম। শর্টকাট রান্না। আর আলু সিদ্ধ দিয়েছি, আর দুটো পাঁপড় ছিল, ওই দুটো পাঁপড় ভেজে নিলাম। তো ওগুলো দিয়ে খাবো। আজকে বৃহস্পতিবার, মানে আমিষ তো খাবো না আজকে, তো নিরামিষই। আর এমনি না নিরামিষে আমাদের বাড়িতে প্রত্যেকদিন হয়ই। তো আজকে একটু আবার শর্টকাট নিরামিষ, তাও আবার শর্টকাট করে রান্না করলাম। তো এইদিকে হচ্ছে 15 মেয়ে আসে, তো ও হচ্ছে আর এখানে আসি দেখি ও ঘুরে বেড়াচ্ছে, তো ওকে ডাক দিলাম, তো আসলো। আর এই যে আমার মাথা ব্যথার কথা শুনে এই যে পাশের বাড়ির কাকিমাটাই কুলের আচারগুলো দিয়ে এখনই বানাইলো কুলের আচারটা। তো একটু টেস্ট করব, দেখি কত সুন্দর হয়েছে কি হয়নি। আমি সবাই দিই। তো আমরা দুই মাসি ভাগ্নি মিলে এখানে আচারটা ফিনিশ করব। তারপরে রান্না তো হয়ে গেল, তো বাবাকে খেতে দেবো, মানে আমার শ্বশুরমশাইকে খেতে দেব। তো শাকের ঝোল, আলু সেদ্ধ আর হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে বাবাকে খেতে দেবো, বাবা খাবে। আর আমার ছেলে ওইদিকে স্কুল দিয়ে, মানে আমার শ্বশুরমশাই আনতে গেছিলো স্কুল থেকে, তো ওইদিকে আমার বাবার বাড়ির ওইদিকে এসেছিলো, তো ওখানে রেখে আসছে, ও ওখানে খাবে। আর আমি যেহেতু বাজার থেকে এসে রুটি খেলাম, তো আর আমার খিদার রুচি নেই, আমাকে খিদা পেয়েছিল খুব, তো ওই জন্য আগে রুটিটা খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন আবার আমার পেটটা ভরা আছে, তো আমি এখন খাবো না, বাবাকে খাইতে দিয়ে আমি ঘুমাতে যাব। তো একটু ঘুমিয়ে নিব, তাহলে মাথা ব্যথাটা ভালো হবে সন্ধ্যার দিকে আর কি। তো আজকের মতে এখানেই ভিডিওটা শেষ করব, আর করব না ভিডিও। আবার কালকে থেকে আর একটা নতুন ভিডিও চালু করব। তো ততক্ষণে এই ভিডিওটা দেখো, আর কেমন হয় সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটাতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।